নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি তৈরি করে নিলাম আলু আর পাউরুটি দিয়ে সুন্দর একটা নাস্তা রেসিপি, এবং এটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু খুবই আনন্দের সঙ্গে খাবে। চলো দেখো তৈরি করা যাক। দেখো, এর জন্য আমি একটা আলু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে আমি আলুটাকে কুড়ে নিচ্ছি। দেখো, আমি আলুটাকে এইভাবে কুড়ে নিয়েছি। এবার কিন্তু একটা বাটিতে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব। এটা সকালে বা সন্ধ্যায় খুবই কম সময়ে 10টা মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়ের মধ্যে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখো, আমি ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। দেখো, অন্যদিকে আমি বাটিটা একটু ধুয়ে নিয়ে সেই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আলু কোড়াটা, দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম জোয়ান, কাঁচা জোয়ান দিলাম, জিরা গুঁড়ো, স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পুরোটা একটু ভালো করে মেখে নেব। দিলাম অল্প চিনি, তারপর দিচ্ছি বেসন। আমি প্রথমে 2 চামচ বেসন নিলাম, পরে যদি লাগে তাহলে আর একটু দিতে হবে। তো দিয়ে পুরোটা একটু ভালো করে মেখে নেব। দেখো, এবার একটু করে জল দিতে হবে, আর একটু বেসন দিলাম আমি, দিয়ে একটু করে জল দিয়ে আমি মেখে নেব। দেখো, গোলাটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। তারপর এটা একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে দেখো, আমি 4 পিস রুটি নিয়েছি। তো গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু জাস্ট সেঁকে নেব রুটিগুলো। দেখো, হয়ে গিয়েছে, জাস্ট আমি একটু গরম করে নিচ্ছি শুধু। তারপর দেখো, আমি একটা কাঁচির সাহায্যে রুটিগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। একইভাবে সমস্ত রুটিগুলো দেখো আমি কেটে নিয়েছি। এবার দেখো, দিয়ে দিলাম আমি একটু চাট মশলা, দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। গ্যাস অন করে আমি তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হতে দেব। তারপর দেখো, একটা করে রুটির টুকরো নিয়ে ঠিক এইভাবে আলুর যে মিশ্রণটা আছে তাতে মিক্সড করে নিচ্ছি, নিয়ে একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আর ওপরে একটু করে মিশ্রণ নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। দেখো, একইভাবে আমি
দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা খুবই আনন্দের সাথে খাবে এবং টিফিনে দিলেও ওরা কিন্তু সবটাই খেয়ে নেবে। খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিতে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। একটু লাল করে ভেজে নেব। দেখো আমি এবার উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। দেখো আমার সব ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটা এবার একটু করে টমেটো সসের সাথে খেলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো।